হাসনাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। নবনিযুক্ত সভাপতিকে ঘিরে ক্ষুব্ধ পুরনো শিবির, বাতিল বিজয়া সম্মেলন। হাসনাবাদ, উত্তর 24 পরগনা। নিজস্ব প্রতিনিধি। দলীয় সংগঠনকে মজবুত করতে তৃণমূল কংগ্রেস যখন নবগঠিত কমিটি ঘোষণা করেছে, ঠিক তখনই উত্তর 24 পরগনার হাসনাবাদ 1 নম্বর ব্লকে প্রকাশ্যে এলো গোষ্ঠীদ্বন্দ্ব। বসিরহাট সাংগঠনিক জেলার নতুন কমিটির তালিকা প্রকাশের পরেই অন্দরের ক্ষোভ বিস্ফোরণের রূপ নেয়। নবনিযুক্ত ব্লক সভাপতি হিসাবে আনন্দ সরকারের নাম ঘোষণার পরের সঙ্গে সঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন আগের সভাপতি, বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম। অভিযোগ, নিজের ঘনিষ্ঠ কাউকে সভাপতি না করায় ক্ষুব্ধ হয়ে তিনি সরাসরি ইস্তফার হুমকি দিয়েছেন। একই সঙ্গে নতুন সহ সভাপতি গৌতম কয়াল এবং পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। এদিন হাসনাবাদের বরুণহাটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তৃণমূলের বিজয়া সম্মেলন। তবে অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে হঠাৎ করে বাতিল করে দেন আমিরুল ইসলাম নিজেই। দ্রুত খুলে ফেলা হয় ব্যানার, চেয়ার, সাজসজ্জার অন্যান্য উপকরণ। দলীয় সূত্রের খবর, আরও একাধিক নেতা নিজেদের পদ ছাড়ার হুমকি দিয়েছেন। ফলে নবগঠিত কমিটি ঘোষণার পরেই হাসনাবাদ ব্লকের সংগঠনের ভিতরে তীব্র অস্থিরতা, নেতৃত্বের মধ্যে বিভাজন স্পষ্ট উঠেছে। চলতি বছরের শেষে লোকসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে এ ধরনের দ্বন্দ্ব জেলা নেতৃত্বের ওপর বড়সড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দীপাবলির আগের দিনেই রাজ্য জুড়ে উৎসবের মেজাজ, তখন হাসনাবাদের তৃণমূল শিবিরে এই অশান্তি নিঃসন্দেহে অস্বস্তির বার্তা দিচ্ছে। এখন দেখার বিষয় জেলা নেতৃত্ব কিভাবে এই পরিস্থিতি সামাল দেন, দলীয় ঐক্য ফিরিয়ে আনেন। ব্লক সভাপতি হিসেবে বিজয় সম্মানের দায়িত্ব, সাংগঠনিক কাজ এটা। তো আজকে আমাদের নির্দিষ্ট দিন ছিল। আজকের দিনে এই ব্লকে একজন দল বদলু, যে দল বিরোধী, কন্ডাক্টর, শ্রমিক শোষণকারী, তার হাতে দল ব্লক সভাপতির দায়িত্ব দিয়েছে। তাহলে আমার আর সেই পদে থাকার কোনো অবকাশ থাকে না। আর আমি পদ থেকে যখন আমাকে সরিয়ে দিয়েছে, তাহলে আমার দ্বারা সম্মেলন করা উচিত না, সমুচিত না। দল যদি মনে করতো যে আজকে সম্মেলন করার পরেই ঘোষণা করতো, সেটা ভালো হতো। তাহলে যখন 12টার সময় এখানে দল বদলু, যারা নিজের বুথে যেতে না, বারে বারে দলের সাথে গডদারি করে, তাদের দায়িত্ব দিয়েছে, আমি নৈতিকভাবে আর এই সম্মেলনটা করলাম না। আগামী দিন আমি পঞ্চায়েত সমিতির সভাপতি বা তৃণমূল কংগ্রেসের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহত। কারণ এই দুর্নীতি, আর এখানে যে আমাদের জেলার সাংগঠনিক সভাপতি লিটন, সে যে দুর্নীতি আমাকে এবং আমার বিধায়ক এমএলএ সাহেবের সামনে নিজেই বিবৃতি দিল যে এখানে আনন্দ সরকার, বাবু মাস্টারের লোক, নানগোস্বামী লোক, ওকে কোনো পদ দেবো না। তারপরে সেই পদ দিল অর্থের উপায়ে। এটা হচ্ছে দার্থহীন ভাষায় আমি বলতে পারি, বা তার যারা অনুগামী 1 মাস ধরে উল্লাস করছে যে আমরা কোটিখানেক টাকা দিয়েছি, পদ আমরা নেব। তারপরে দেখবো এই লজ্জায় এই দলটাকে ছেড়ে দিলাম। আগামী দিন মানুষের কাজে, মানুষ সেবায় থাকবো।